يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين এটা রিপাবলিকও হচ্ছে না, এটা এভাবেই কো দেয় না। মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াশ-শুহাদা وحسن أولئك رفيقا صدق الله العظيم। একটু আগায় আসেন, জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, আসেন আসেন আগায় আসেন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। মহান মনিবের দরবারে কালেমাতে শুকর আদায় করছি, যিনি ঐতিহ্যবাহী দক্ষিণ নানুশ্রী কদমতলী নূর জামে মসজিদ ও আত্মাহাফিজ যুব সংঘের উদ্যোগে ৪১তম ইসলামী মহাসম্মেলনে আসার সুযোগ দান করলেন, বসার সুযোগ দান করলেন, সে মহান মনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করেন। আর আসতে বলেন আমিন, আর জোরে কোন আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি বৃন্দ হাজী নুরুল ইসলাম সাহেব, হাজী শুক্কুর মাহমুদ সাহেব, জনাব আহমদ আলী সাহেব, হাজী সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ ওনাদেরকে কবুল করেন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্চল ভাষায় আলোচনা করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান মাহমুদ সাহেব, চমৎকার কথা বলেছেন তিনি। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, ইলমে আমলে হায়াতে আল্লাহ পাক বরকত দান করুন। এবং আরও আলোচনা করেছেন মহতামিম দারুস সুন্নাহ দারুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মহতামিম আল হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব, বিশিষ্ট গবেষক এবং লেখক, আল্লাহ ওনাকে কবুল করেন। বিশেষ আলোচক বৃন্দ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, এই মাইক ডিস্টার্ব দিচ্ছে, মাইকটা একটু আগে যেরকম ছিল এরকম রাখেন। ঝাড়ঝাড় করতেছে, এই যে সাউন্ড বদলাই গেছে। আজকের প্রোগ্রামে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ঠিক আছে, হাজী মাওলানা হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, মাওলানা ইদ্রিস আলী সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুনুর রশিদ ভাই, আল্লাহ সবাইকে কবুল করেন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা রয়েছেন, হাফিজ শরীফুল ইসলাম সাহেব, হযরত মাওলানা ফৈজুর রহমান চানমি, হযরত মাওলানা হাফিজ আসাদুল্লাহ, হযরত মাওলানা হাফিজ মাওলানা হাবিবুল্লাহ, আমন্ত্রিত মেহমান জনাব হুমায়ুন কবির বিএ সাহেব, সম্মানিত চেয়ারম্যান, এবং মাহফিল পরিচালনায় বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নাঈমুর রহমান সাহেব, সার্বিক তত্ত্বাবধানে কামাল উদ্দিন খেলাল, সবাইকে কবুল করুক। আর নাম আসেনি দেখি, নাই, খতম দিয়ে লাইছি ইনশাআল্লাহ, আমিন কম।
আপনাদের আওয়াজ কি চলব না চলতো না? আমার কথা মাতুন না খা আর জোরে মাতুক খা। কথা কি চলবো না চলতো না? চলবো না ইনশাআল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছে আল্লাহু আকবার। আর ইমানে আওয়াজ দিয়ে পড়ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারিমের সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তিলাওয়াত করলাম। আবার সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তিলাওয়াত করলাম। আবার সূরা নিসার 69 নম্বর আমি তিলাওয়াত করলাম। দুই জায়গা থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতগুলি হলো জান্নাতের ব্যাপারে। আমি যে আয়াতগুলি তিলাওয়াত করলাম, এই আয়াতগুলি আমি তিলাওয়াত করে যেই সওয়াব পেলাম, আপনাদের আমল নামায় ওই সওয়াবটুকু দিয়ে দিবেন কে? আমরা এখানে আসলাম কিসের জন্য? কোরআন এবং সুন্নাহের আলোচনা শোনার জন্য, সওয়াবের আশায়। সওয়াবের বিনিময়ে কি পাবো? সওয়াবের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবো, এই তো আশা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ভিতরে সুন্দর করে জানায়া দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, ওই জান্নাতের জন্য দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। বলছেন কে? তাহলে জান্নাত পেতে হলে আমাদের মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জান্নাত পেতে হলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো। আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো। আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও। ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ তাআলাকে ভয় করে যারা। মুত্তাকি কারা? রোজা রাখে যারা। মুত্তাকি কারা? নামাজ পড়ে যারা। মুত্তাকি কারা? দাড়ি রাখে যারা। মুত্তাকি কারা? আল্লাহরে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয় যারা। মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে মদ গাঁজা ইয়াবা দুর্নীতি কদাচার যারা ছেড়ে দেয়, এরা হবে মুত্তাকি। আর যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, এরা মুত্তাকি নয়। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি হইলে দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, যেই দলেরই হন না কেন, কিন্তু পাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে। কথা কন নাকি? গত রাত্রে আপনারা শুনছেন 32 নাম্বার ঢাকা, 32 নাম্বারের বাড়ি ভাঙচুর করতেছে।
কেন করতেছে? অনেকেই বলছে মসজিদ বানাইলাও, অনেকেই বলতেছে না না মসজিদ বানায় না। এই বৈষম্য ছাত্র আন্দোলনে যত ছাত্ররা আহত নিহত হয়েছে, শহীদের পরিবার আহতদের পরিবারের জন্য বড় বড় বিল্ডিং বানায়া দেওয়া হোক। যাদের কোনো কিছু নাই কোনটা বালিব? আমার জানা মতে মানব সভাইটা বালিব, কারণ দেশও মসজিদের অভাব নাই, শহরে এলাকায় মসজিদের অভাব নাই। 500 ফিট দূরে গেলে 50 ফিট দূরে গেলে মসজিদের অভাব নাই। আগে মানবতার জীবন যাপন যারা করতেছে, আগে তাদেরকে সাহায্য করা লাগবে। দুর্নীতি করে এটাকে লুটপাট করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলছেনই ওনার কোনো ঢাকায় বাড়িঘর নাই, তো এই বাড়িঘর আবার ওইব কেমনে? ঠিক নেই, কই ওই তোলাইছে বাড়িঘর নাই। এটা তাদেরকে দিয়ে দেওয়া হোক, যারা শহীদি পরিবার তাদেরকে দিয়ে দেওয়া হোক, যারা নিঃস্ব তাদেরকে দিয়ে দেওয়া হোক, এটাই ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে দুর্নীতি করে করে দুনিয়ার জমিনে চলা যাবে না। আপনি সমাজের নেতা হন, সমাজের মেম্বার হন, কোনো বাধা নাই, আপনি চেয়ারম্যান হন, কিন্তু নেতা হওয়া লাগবে হযরত ওমরের মতো। কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার আব্বাজিরা, কথা হলো মুত্তাকি হওয়া লাগবে। কেন হওয়া লাগবে? কারণ হলো আমরা দুনিয়ার জমিনে কেউ থাকবো না। গত কয়েকদিন আপনি জানেন আমার 5 জন লোকের জানাজা পড়ছি। গত কয়েকদিন আগে আমার মামার জানাজা, আমার গ্রামের দাদারা জানাজা, কুমিল্লা আমার আত্মীয় 2 জন তারাও মারা গেল। এইভাবে করে করে মুসলমান সবাইকে হারাচ্ছি, কিন্তু আমরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। আমরা চোখের সামনে আল মাউতু হাক্কুন ওয়া লাম তাস্তাঈদ্দু লাহু, ও মুসলমান মরতে হবে জানি, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই। দাফানতুম আমওয়াতাকুম ফালাম তা'তাবিরু বিহিম, মৃত মানুষকে যাপন করি অথচ তা থেকে আমরা মোটেও শিক্ষা গ্রহণ করি না। যদি শিক্ষা গ্রহণ করতাম, আমাকেও একদিন দাফন হওয়া লাগবে, আমার একদিন মরণ হবে, তাহলে মরণের আগে আগে 2টা কাজ করে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন কয়টা? সূরা আন-নিসার 69 নম্বর আয়াত। একটু আগে যে আয়াতের অর্থ করলাম সূরা আলী ইমরান 133 নম্বর আয়াত, আর আয়াতটা হলো সূরা আন-নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন 2টা কাজ করবা, 2টা কাজ করলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতীদের সাথে, নবীদের সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের বন্ধুত্ব করে দিব। ومن يطع الله والرسول فأولئك أنعم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ তাআলা বলেন 2টা কাজ করবা। 1 নাম্বার আল্লাহর বিধিবিধান নবীর তরিকায়, 1 নাম্বার আল্লাহ যা আদেশ করেছেন তা পালন কর, আল্লাহ যা নিষেধ দিয়েছেন তা ছেড়ে দেওয়া। 2 নাম্বার রাসূল যা আদেশ করেছেন তা পালন করা, রাসূল যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেওয়া। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ এবং তার রাসূলুল্লাহর আনুগত্য যারা করবে তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। নিয়ামত প্রাপ্তকারীদের 1 নম্বরে 1 কাতারে যারা থাকবে তারা হলো নবীগণ। আল্লাহ নবীর আনুগত্য যারা করবে তাদেরকে নবীদের সাথে বন্ধু বানাইয়া আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। আমার বন্ধুরা, আমার বাবারা, 1 নাম্বার যারা আল্লাহ নবীর আনুগত্য করবে আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে জান্নাত দিবেন। এমনকি আমার রাসূল যেই জান্নাতে থাকবে ওই জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন কে? আর একটু আগায় আসেন, জায়গা হচ্ছে না।
আগে একটু আগে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছে আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যারা করবে, এক নাম্বার তাদেরকে নবীদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকান আজমাইন, তাদের সাথে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বন্ধু বানায়া দিবেন। তৃতীয় নাম্বার শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কেরামদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও মুসলমান, 4 নাম্বার আমালুস সালেহ, নেককার ব্যক্তিবর্গ, বুজুর্গানে দিন, আল্লাহর ওলিগণ। কারণ হক্কানি যারা আল্লাহর ওলি, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কিন্তু ওলিদের নামে যারা ভণ্ডামি করে, ওলিদের নামে যারা ভান্ডারি গান গায়, বাউল গান গায়, পুরুষের নামে নারী, পুরুষ জিকিরের নামে লাফালাফি করে, এদের বিরুদ্ধে বলা লাগবে। এদের কারণে সমাজের অনেক মানুষের ঈমান চলে যায়, ঠিক না? বুজুর্গানে দিন, আল্লাহর ওলিগণ, হক্কানি পীর বুজুর্গানে দিন যাদেরকে আপনি ভালোবাসেন, তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার বন্ধু বানায়া দিবেন কে? ওয়াসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন উত্তম বন্ধু হিসেবে তারা কতই না তোমাদের উত্তম বন্ধু হবে, যারা নবীগণ, যারা সিদ্দিকিন, যারা শুহাদায়ে কেরাম, যারা আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গ, তারা জান্নাতের ভিতরে তোমাদের বন্ধু হিসাবে কতই না উত্তম বন্ধু হবে। আমার রাসূল যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে যদি আপনারা যান, বলুন তো কপাল ভালো না খারাপ? জোরে কোন, জোরে, কপাল ভালো না খারাপ? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া দিনের নবীর কাছে আসিয়া কেঁদে কেঁদে কই, নবী গো, ও নবী, ছেলের কাছে যাই ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই ভালো লাগে না, বাজারে যাই ভালো লাগে না, নবী গো, দুনিয়ায় যা কারো কাছে গেলে ভালো লাগে না, আপনার ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহু আকবার। কম রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঠিক কিনা বলেন? দিনের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দিনের বেড়ে কি বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে নিজের জীবনের চাইতে, স্ত্রী পুত্র ছেলে মেয়ের চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুতরাং এই দেশের মধ্যে নিজুম মজুমদার বলেন, মুফাজ্জল বলেন, তাসলিমা নাসরিন বলেন, মুসলমানদের ওরা যদি
আমার রাসূলকে নিয়ে গালি দেয়, কটূক্তি করে, রাষ্ট্রের সরকারের দায়িত্ব হবে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলায়া দেওয়া, ঠিক কিনা? আমরা সব সইতে পারি, আমার রাসূলুল্লাহর অপমান সইতে পারি না, তখন ঠিক কিনা? তোমার জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমার জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহু আকবার কোন এই আওয়াজে হবে না, জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ কান্দারে, চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দে, নবী গো বাড়িতে যাই ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই ভালো লাগে না, বাজার ঘাটে যাই ভালো লাগে না। নবী কয় কেন রে ভালো লাগে না? এবার দিনের নবী বলার পরে সাহাবী আব্দুল্লাহ কয় নবী গো আপনার সারা ভালো লাগে না, আপনার চেহারাটা যতক্ষণ তাকায়া দেখি ততক্ষণ পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আর ইমানি আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন নবী, কেমন পয়গম্বর। একদিন হাসান হুসাইন দইরা আম্মা জানের কাছে আসে, আসিয়া গো মা পেটের মধ্যে ক্ষুধা, মা গো মা পেটের ক্ষুধার যন্ত্রণায় দুই পায়ে গলা কাটার মুরগির মতন ছটফট করি গো মা। এ মা রান্না হয়েছিলি? ফাতেমার কাছে গিয়ে দুই সন্তানকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয় মা রান্না হয়েছিলি? বলে না রান্না হয় নাই। দুই ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় গলা কাটা মুরগির নাই ছটফট করে। এক ভাই আর এক ভাইকে কয় বাইরে ভাই চল চল রাসূলুল্লাহর দরবারে যায়, নানার কাছে যায়। বড় ভাই কো নানার কাছে যাই বিকেল, ছোট ভাই কয় নানার কাছে গেলে রে নানার চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আয় চল দুই ভাই মিলে নানাজির কাছে যাই, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, ওই তো রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারদিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে জায়গা। এটা কেমন নবী রে? আল্লাহ কয় এটা হইল রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আমি আমার হাবিবুল্লাহ রে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে আমি আল্লাহ পাঠালাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। রহমতে আলাম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা
বানায় ওই নবীজির এটা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, মক্কার ইহুদি মহিলারা পর্যন্ত, মদিনার ইহুদি মহিলারা পর্যন্ত, মক্কার কাফির বেঈমানরা পর্যন্ত বুঝতে পারতো তিনি রহমতের নবী। কেমনে বুঝতো তারা? এ দুনিয়ার মানুষেরা রে, মুহাম্মদ যে রহমতের নবী কেমনে বুঝলাম? কয় বাচ্চা, আমাদের বাচ্চাগুলির মাথা থেকে মেসকম্বরের ঘ্রাণ বের হতো। আমার রসুল ইহুদির বাচ্চা হোক না কেন, কাফেরদের বাচ্চা হোক না কেন, তাদেরকে দেখলে রসুল্লাহ আদর করে তাদের মাথায় হাত ধুলাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাদেরকে আদর করা নবীদের সুন্নাত। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় বাচ্চা নিয়ে পর্যন্ত হিংসা আছে না নাই? কেউ উন্নত করে বেশি টাকা কামাই করে হিংসা আছে না নাই? আবার কেউ গরিব হিংসা আছে না নাই? এই হিংসা নিয়ে যদি 500 বছর আমল করো, ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। ধনী হোক, গরিব হোক, কালো হোক, ধলো হোক, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, উদারতা থাকা লাগবে। অন্যের ভাই বলে অন্যের ভাইয়ের সন্তানকে আদর করতে চায় না, নিজের সন্তানকে ভালোবাসে না। না, পাড়া প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, ইহুদি হলেও তাদের সাথে ভালো আচরণ, এমনকি তাদের সন্তানদেরকে মহাব্বত করা লাগবে। কারণ বাচ্চাদের, শিশুদের কোনো গুনাহ নাই, ঠিক না? মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে বাচ্চাগুলি দৌড়াইতো। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে দেখলে আমার রসুল সালাম জানায়া দিতেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে ভাব লইয়া বইয়া তাই, ও আমি বড় হেতে সুট্টা মানো, ও আতে আগে সালাম দিব, ও সিটিং তুই আরে সালাম দিলি না, খা আইনা তোর মুরব্বী তো কইতে রান না যে মুরব্বীরে সালাম দিব, রসুল তো বাচ্চাগুলো সালাম দিছে। কথা কন ঠিক কিনা? ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিবে দুঃখীন। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ নবী যিনি ধরণীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি ধরণীর। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড় আপন। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড় আপন। চোখ দুটো ছিল তার শান্তির নীড়, পরম ঠিকানা যেন গরিবে দুঃখী। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরণী। এত আস্তে মারহাবা। যদি একটা গান গাইয়া লিখতাম তখন খিতা কইতা। যদি একটা গান গাইতাম, আহায়া শেখ দহলে দহলে নৌকায় যাইনু কেনলা রদঙ্গে রঙ্গে মেজলা, ঠিক নেই? এটা কইলে আবার ভাও উঠে যাইত। এত সুন্দর নাতে রাসূল। যে কোনো ছাত্র নাতে রাসূল গাইবে, তিলাওয়াত করবে, তাকে মারহাবা বলে উৎসাহিত করবেন। কথা কন ঠিক কিনা? দেখি তো কতটুকু জোর আছে, বলেন তো মারহাবা। জোর করে আল্লাহু আকবার। নবীর প্রেমে নাতে রাসূল ভালো লাগেনি? নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না। আম্মা ওরে পয়সা নি আল্লাহ এত কষ্ট করতেছো কি লিখা? বইয়ে লোকা গরমে লইয়া যাবো, আল্লাহ যা করে। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। নবীর প্রেমিকারা ভয় করে না, জেল জুলুম ভয় করে না, রাবার বুলেট ভয় করে না, বুলেট বোমা ভয় করে না। ওরা ইসলামের জন্য মাঠে ময়দানে আন্দোলনে ঝাঁপায়া পড়বে। নবীর প্রেমে তারা প্রয়োজনে আন্দোলনের মাঠে ঝাঁপায়া পড়বে। নবীর আশেকারা জালিমদেরকে ভয় পায় না। বলছিলাম
বাচ্চাগুলি যখন মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করতো, ইহুদের বাচ্চা মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করতো, মহিলারা চতুর্দিক দিকে পুরুষেরা বলতো রে এই বাচ্চার মাথায় বোধহয় মুহাম্মদের হাত লাগছে। কয় কেন? মুহাম্মদের হাতের তালু যার মাথায় লাগে রে সারা এলাকায় মেশক আম্বরের ঘ্রাণ তার মাথা থেকে তার শরীর থেকে পর্যন্ত বের হয়ে যায়। এটা নবীর মুহাব্বত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের 10 বছর খেদমত করেছেন। মিশকাতুল মাসাবির হাদিস। একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজে দূরে চলে গেলেন। হঠাৎ করে রে নবীর কথা মনে পড়ে গেল। আনাস বিন মালিক দৌড়াইয়া আসছে, নবী গো ও নবী দৌড়াইয়া আসছে। সামনে বসতে পারে নাই, পিছনে বসছে। মুসলমান রে পিছনে বসিয়া আমার নবীও খেয়াল করে আমার খাদেম আনাস বিন মালিক কই? সুবহানাল্লাহ কইতেন না? আমার খাদেম আনাস বিন মালিক কই? হঠাৎ করে শুনে রে পিছন থেকে ঘুমরে ঘুমরে কান্দে। নবী আমার তাকায় দেখে এ আনাস বিন মালিক কেনে রে কান্দিস কেনে? কই নবী গো কান্দি আপনার জন্য কান্দি। কেনে রে? এবার আনাস বিন মালিক কই নবী গো 10 বছর খেদমত করেছি, আপনি যখন কোরআনের তালিম দিতেন, হাদিসের তালিম দিতেন, জীবনে কোনো দিন সামনে সারা পিছনে বসি নাই। সামনে তাকাইয়া তাকাইয়া আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোরআন সুন্নাহর কথাগুলি শুনতাম, আমার মনটা ভইরা যাইতো গা। নবী গো আজকে আসিয়া পিছনে বসলাম, মনে শান্তি পাইতাছি না আমার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার জন্য। নবী গো এইটা আমি আনাস বিন মালিক কান্দি। কেমন আশেকে রাসূল, আর আমার দেশে আশেকে রাসূল পাওয়া যায় বিরিয়ানি খাওয়ার সময়। এ মুসলমান আনাস বিন মালিক কত আশেকে রাসূল, কেমন আশিক রে মুসলমান। আনাস বিন মালিক নবী গো তাহাই নয়, এ নবী যেই দিন আমার ক্ষুধা লাগতো, নবী গো ক্ষুধা লাগলে আমি আপনার সামনে যখন বইয়া বইয়া আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোরআন সুন্নাহর কথাগুলি শুনতাম, মজা পাইতাম। আর পেটের ক্ষুধা লাগলে পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। এটা কেমন নবী রে, চেহারা দেখলেও ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই যে আব্দুল্লাহ বলতেছে নবী গো আপনার সারা হয়তো আমার ভালো লাগে না। আনাস বিন মালিক আপনার সারা ভালো লাগে না। ইমাম হাসান হুসাইন কয় না নাজি আপনার চেহারা মুবারক না দেখলে, একদিন না দেখলে আমরা পাগল হয়ে যায়। বাড়িতে গেছি পেটের ক্ষুধা আম্মা করান না হইছে না, আইসা বললাম না নাজির চেহারা মুবারক দেখার জন্য। ওই চেহারা মুবারক যারা দেখে রে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় কে? ঈমানের সাথে। বলেন কিসের সাথে? ঈমানের সাথে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছে, ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছে, এরা হয়তো সাহাবী। কথা কয় না? কথা কয় না? ঈমানের সাথে যারা সাহাবীদেরকে দেখেছে তারা হয়তো তাবেঈ। ঠিক কিনা কন? মুসলমান রে, এ মুসলমান, আব্দুল্লাহ কয় নবী গো আপনার সারা ভালো লাগে না। নবী গো ভালো লাগে না, বন্ধু বান্ধব আছে শান্তি পাই না, স্ত্রী আছে শান্তি পায় না, বাজারে ঘাটে যাই শান্তি পাই না, ছেলে মেয়ের কাছে যাই শান্তি পায় না, জমি জামার কাছে যাই কিন্তু শান্তি লাগে না আপনারে সারা। আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, যার ওসিলায় পয়দা হলো সাত আসমান আর সাত জমিন। আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন নবী গো আপনার সারা তো ভালো লাগে না। আমার নবী কি কয়? মনোযোগ দেন। মনোযোগ আছে না? আওয়াজ মনে হয় না। এতগুলি মানুষ জোরে কোন কথা কয় না? মনোযোগ আছে না গেছে? জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারেরা, নবী আমার ডেকে বলে ভালো কথা, দুনিয়ার স্ত্রীর কাছে যাও ভালো লাগে না, ছেলে মেয়েদের কাছে যাও ভালো লাগে না, বাজার ঘাটে যাও ভালো লাগে না, ভালো কথা। এবার আব্দুল্লাহ কয় নবী গো
ভালো কথা, কিন্তু আসল একটা কথা আছে, কয় কি, কয় দুনিয়াতে যদি আপনারা সারা ভালো না লাগে, আল্লাহ আমাকে যেই জান্নাত দিব, ওই জান্নাতে আপনি যদি না থাকেন আমাদের তো কেমনে ভালো লাগবে। নবী ওগো রহমতের নবী, দুনিয়াতে আপনারা সারা থাকতারই না, যেই জান্নাত আল্লাহ আমাকে দিব, আপনি তো উচ্চ মাকামের জান্নাত পাইবেন, ওইখানে তো আমগর যাওয়া সম্ভব না। আমাগরে আল্লাহ জান্নাত দিলে একটু নিচেরটা জান্নাত দিব, কিন্তু ওই জান্নাত যদি আপনার না পায় আমার তো ভালো লাগবে না। রাসূল গো, আমার তো ভালো লাগবে না। এইবার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আর সূরা আন-নিসার 69 নম্বর আয়াত পাঠায়া দিছে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, যারা দুইটা কাজ করবে, দুইটা কাজ, আল্লাহ এবং রাসূলুল্লাহর ইতাআত করবে। নবী গো জানায়া দেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও পয়গম্বর, আমি আল্লাহ জানায়া দিলাম আপনি রাসূল জান্নাতে থাকবেন। যারা আমি আল্লাহর বিধান, আপনি নবীর তরিকায় চলবে, ওদেরকে আপনি নবীর সাথে আমি আল্লাহ জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এমন কি নবী আমার সমস্ত নবীরা যে জান্নাতে থাকবে, ওই জান্নাতও আমি তাদেরকে বন্ধু বানায় দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীগণ যদি বন্ধু হয় তো খুশি হইতেন না? আরে কেমন বন্ধু, রহমতে নবী বন্ধু, আমি এখানে বন্ধু হবে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহ কয়, হাবিবুল্লাহ, জান্নাতের ভিতরে শুধু আপনি বন্ধু হবেন তাহা নয়, সমস্ত নবীগণ বন্ধু হবে তাহা নয়, আপনার সিদ্দিক আকবর আবু বকরও তাদের জান্নাতে বন্ধু হবে। আবু বকর জান্নাতের ভিতরে তাদের বন্ধু হবে। কোন সে আবু বকর? কয় আবু বকর হলো নবী, কয় আমার তীক্ষ্ণ মেধার অধিকারী হলো আমার আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কন্যা একদিন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক কিটা লাগে কোন তো? আব্বা লাগে, আব্বা। আম্মাদান আয়েশার আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক কয়, মা আয়েশা। কয় জি আব্বা। কয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে গিয়া জিজ্ঞেস করবা এমন কোনো কথা বাকি আসেনি, মেরাজের রাতের এমন কোনো ঘটনা বাকি আসেনি যে আমার রাসূল এখনো কারো কাছে কয় নাই। যদি কারো কাছে না কয় তোমার কাছে যেন বলে, আর তুমি আমার কাছে বলবা। সুবহানাল্লাহ বলতেন না? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনছেননি? আম্মাদান আয়েশারে চিনছেননি? আমার রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, হ্যাঁ, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ বলতেন না? আর আমার দেশের আয়েশার খবর কি? পর্দা নাই, ফুসিদা নাই, ঠিক কিনা কাম? আমার দেশের আয়েশার চরিত্র পরিমণির মতন, অটু বিশ্বাসের মতন, ঠিক কিনা? মাগমা ও আমার কিশোরগঞ্জের মা, জয়কাই ইউনিয়নের মায়েরা, নানশ্রী কদম তুলির মায়েরা, আপনার জিন্দিগির মডেল পরিমণি আর অটু বিশ্বাস নয়, আপনার জিন্দিগির মডেল হওয়া লাগবে আম্মা জান আয়েশার জিন্দিগির মডেল, ঠিক না? এ মুসলমান ইমানদারেরা, আম্মাদান আয়েশা দুইরা রহমতের নবীর কাছে আসিয়া কয়, নবী গো, স্বামী আমার, ওগো রহমতের নবী, একটা কথা জিজ্ঞেস করতাম যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ কইতেন না? খালি বিবি হইলই সারে না, ফাট করে আইয়া কইবে তোমার ভাই আমার এইটা করছে, এইটা করছে, তোমার বোন আমার এইটা করছে, এইটা করছে, কইয়া ভাইয়া ভাইয়া কাইটা ঝগড়া আসে না? নাই, কথা কয় না। কিন্তু এই কথাটা কয় না, আমার জামাইটা মাঠের থেকে আইছে, ব্যবসা করে আইছে, কাজ করে আইছে, স্বামী খাওয়া দাওয়া করেন, তারপরে আমার দুইটা কথা আছে, স্বামী যদি অনুমতি দেন, ঠিক নেই না? ফাট করে মারি দে, ও মানে ইউক্রেন বুম যুদ্ধ লেগে গেছে, কথা কয় না? কা আম্মাদান আয়েশা কয়, নবী আমার যদি অনুমতি দেন জিজ্ঞেস করতাম রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আম্মাদান আয়েশা কয়, নবী গো, মেরাজের রাতের এমন কোনো ঘটনা বাকি আসেনি, কারো কাছে কইছেন না, একমাত্র আমার কাছেই প্রথম বলবেন, এমন কোনো ঘটনা আসেনি। রহমতুল নবী কয়, আয়েশা এই কথা তোমার কে শিখায়া দিল? আয়েশা রে, আমি বুঝেছি এমন বিচক্ষণ প্রশ্ন আমার আবু বকর ছাড়া কেউ করতে পারে না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আম্মাদান আয়েশা কয়, নবী আমার,
আমার আব্বার নাম বুঝলেন কেমনে? কয় আমি জানি আমার আবু বকরের মাথায় বিচক্ষণ বুদ্ধি ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আবু বকর আমি চিনি না? আমার আবু বকর আমি চিনি। আমার আবু বকর আমার হিজরতের সাথী। সুবহানাল্লাহ কইতেন না? এই নবী আমার সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, শুনছুনি তোমরা, কিয়ামতের ময়দানে 8টা জান্নাত থেকে ডাক আসবে, 8টা জান্নাত থেকে আমার একজন সাহাবীর জন্য ডাক আসবে। 8টা জান্নাত থেকে ডাক আইব, হে মহান অতিথি আমার দিক দিয়ে জান্নাতে ঢুকেন, হে মহান অতিথি আমার দিক দিয়ে জান্নাতে ঢুকেন, হে মহান অতিথি আমার দিক দিয়ে জান্নাতে ঢুকেন। নবী সাহাবীরা কয়, হুজুর ওইটা কেডা? নামটা কইলাম। নবী কই, তোমাদের মধ্যে একজন আছে, কোন নামটা কইলাম না। রহমতুল নবী কয়, ওইটা হলো রে আমার আবু বকর সিদ্দিক। জোরে কন্না আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, এইবার রহমতুল নবী কয়, আয়েশা, আয়েশা রে বলো তো তোমার আব্বার কথা কিনা? কয়, হ্যাঁ হুজুর আমার আব্বাই কয়ে দিছে। এ আয়েশা শুনো, মেরাজের রাতের এমন কয়টা ঘটনা আছে আমি কারো কাছে বলি না। একটা ঘটনা ওই জান্নাতের ঘটনা। আমি দেখেছি একদলকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে। তারা কারা? যারা দুনিয়ার জমিনে মানুষের ভাঙা অন্তর যারা জোড়া লাগায়া দেয়, যারা দুনিয়ার জমিনে মানুষের অন্তর ভাঙা জোড়া লাগায়া দেয়, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। আমাদের আয়েশা কয়, নবী গো কথাটা তো পাইলাম, আর দেরি করতাম না, যদি অনুমতি দেন আব্বার কাছে যাইতাম। সুবহানাল্লাহ কন্যা। আপনি বাপের বাড়ি যাইবেন, আমার অনুমতি লাগবে। কথা কয় না কা? অনুমতি দরকার আছে না নাই? কিন্তু মিশা কথা কয়া যায় হাসপাতাল, ওমা মার্কেটও গিয়ে ঘুরান দিয়াই পরে এমন মহিলা আমার এলাকায় নাই রে। মা ডাক্তারের কাছে যাইতাম, খিতে হয়েছে আর জ্বর ভালা না, মাথা গরম হইয়া রয়েছে, মাথার মধ্যে কোনো পানি দিছে, তা কাম হইতেছে না, খিতা করবা ডাক্তারের কাছে যাইয়াম। ও আমার ডাক্তারের কাছে কি এখানে মার্কেট করতে আছে? কথা কয় না রে। মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। স্বামীর বাড়িতে অসুস্থতার বেসন ধরে, বাবার বাইক গেল, মা ব্যান্ডা দুইটা রেডি। কথা ঠিক আছে নি মুসলমান রে? মুসলমান আর বাবার বাড়ি থেকে যদি শ্বশুর বাড়িতে আইতে হয়, ওমা রেডি হয় না, যায় না, 1 কদম দেয়, 2 কদম পিছে, আমার যাইতাম না, আমার লাগে না, ঠিক কিনা কন? আবার যখন আমার আম্মাজিদের সন্তান টত্তান হয়ে জায়গা, এরপর দেখা গেছে কি বাবার ভাই দাওয়াত দিয়েও নিতারে না, আল্লাহ সংসার মনটা বোয়াইলা, এমন আশা না নাই? এরা মুসলমান নতুন বিয়ে করার পরে ছেলের বউরের সুযোগ দিবেন, যা শ্বশুর বাড়িতে ঘুরায়, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরায় যা, এটা বইলা দিবেন নতুন এরা একটু ঘোরাঘুরি করুক। কিন্তু আমার দেশ হইল উল্টা, নিজের মেয়ের বালা 16 আনা, ছেলের বউয়ের বালা 1 আনাও না, ঠিক কিনা? নিজের মাইয়া সুখে থাকলে মাশাআল্লাহ, আর জিয়ের কপালটা বালা কপাল। আর যদি ছেলের বউ সুখে থাকে, আমার হুতেরে বুলাই লাইছে, আর হুতেরে নষ্ট করে লিছে, আর বোলাটারে তাবিজ করে ঘুরাই লাইছে, এমন আসেনি মা বাপ? কথা কয় না, আসেনি মা বাপ? আচ্ছা, আপনার ছেলের শ্বশুর বাড়ি তারা যদি আপনার ছেলের সম্মান করে, এটা কি খুশি না? খুশি হইবেন না বেজার হইবেন? খুশি না, যে মাশাল্লাহ আমার ছেলের আমার শ্বশুর বাড়ি তারা মূল্যায়ন করে, মাশাল্লাহ, ঠিক না? মূল্যায়ন করে, এটা খুশির খবর। কিন্তু আমার দেশে ওই যে উল্টা, দেহে ছেলের শ্বশুর বাড়ি তারা মূল্যায়ন করে, আমার বোলাটারে তাবিজ করে ঘুরাই লিছে, আছে না নাই? আর যদি ওই ছেলে টাকা বেশি ইনকাম করে, মন শ্বশুর বাড়ি দিয়া লাইছে, এমন কিছু সংসার ভাঙ্গে সন্দেহের কারণে। কথা কোন ঠিক কিনা? এমন সন্দেহ করবেন না। আপনার ইমান এত দুর্বল কেন? টাকা পয়সা কি তিতা লাগে যে হে ইনকাম করে মানুষের দিয়া লাইব? মিয়া 10 টিয়ার লিগে মারামারি করে খুন খারাপি হইয়া জায়গা, আর হে মানুষের লাখ টাকা দিয়া লাইব, হুর বাড়ি তারা দিয়া লাইব। আমার দেশে কিছু মা বাপ বুরুক খাওয়ার কারণে ছেলের প্রতি সন্দেহ করে, ছেলে বিদেশ থাকে, আসেনি?
সন্দেহ করে, ও ফুলাটা গত মাসে টাকা দিছে না, ঘটনা জানি কিতে হইছে, মনে হয় হৌর বাইর দিয়া লাইছে। এই সন্দেহ কইরা ফুলাফানের মনও কষ্ট দেয়। বাপ মা হইলে চলে না, সন্তানের প্রতি আপনার বিশ্বাস নাই, তো বিশ্বাস না থাকলে ভালোবাসা আইব কই থেকে? সন্তানের ভালোবাসা আল্লাহ ঘুরাই দিব, আপনার ভালোবাসা ঘুরাই দিব। কেউ রে কেউ লাগল পাইতেন না, দেখতে না পারতেন না, হিংসা বিদ্বেষ শয়তানের ভিতরে ঢুকাইয়া দিব। শয়তানের কাম হইল একটা সংসারে নারী পুরুষ স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘোরাইতে পারলে শয়তান বেশি খুশি হয়। আরেকটা হলো তলাবুলে আলেমদেরকে মাদ্রাসা থেকে ফিরাই রাখতে পারলে শয়তান বেশি খুশি হয়। মুসলমান ইমানদারেরা, স্বামীর কাছ থেকে অনুমতি নিলেন আম্মা জান আয়েশা, কথা মনে আসেনি? অনুমতি নিয়ে দৌড়াইয়া চলে গেল কার কাছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কয়, আব্বা কথা দো পাইছি। কয় কি কথা? কেন বিগা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্বা জান আমার স্বামী আপনার জামাই রহমতের নবী বলেছেন মেরাজের রাতের একটা ঘটনা বাকি আছে, কারো কাছে কয় নাই। আপনার বলা মতে আমি আমার স্বামীর রহমতুল নবীর জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন দুনিয়াতে যারা মানুষের ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয় আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই কথা শুন না খুশি হইব দূরের কথা, আবু বকর কাঁদতেছে। কান্দে রে আবু বকর কান্দে। আবু বকর সিদ্দিক নরম মনের সাহাবী, কিন্তু নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম, ঠিক কিনা কম? একদিন আবু বকর এক ইহুদিরে মারছে এক থাপ্পড় দিয়া গাল সেপ্টাঘাত করে গাল ফুলাই লাইছে। হে দৌড়াইয়া কয়, মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবী আবু বকর আমার থাপ্পড় কয় থাপ্পড় মারছে, খিতে হইছে তো গাল ছায়া দিয়ে লাল হয়ে রয়েছে, ফুল্লা রয়েছে। থাপ্পড় এমন দাওয়া দিছে, একবার খবর লোয়া দিয়েছে থাপ্পড় দিয়া। আপনার সাহাবী থাপ্পড় নিছে। আবু বকর সিদ্দিক আমার নবী ডাকাইছে, আবু বকর রে তুমি নাকি ইহুদিরে থাপ্পড় মারলা, কেমন থাপ্পড় দিলা, গাল ফুল্লা গেছে, ঘটনা কিটা? আবু বকর কয়, ও নবীজি জিগান হেরে জিগান দুষ্কার। ইহুদি কয় আমার কোনো দোষ নাই। আবু বকর কয় নবী গোহার দোষ। রহমতুল নবী কয় তোমার সাক্ষী আসিনি। আহা, সাক্ষী তো নাই, নাই নাই সাক্ষী নাই। কিন্তু আবু বকর যে থাপ্পড় দিছে গাল দল্লা লইয়া ফুল্লা রইছে, কিন্তু এটা তো প্রমাণ। আবু বকর কয় থাপ্পড় দিছুনি? কয় হায় দিছি, কিন্তু নবী গো অকারণে দেই নাই, কারণে থাপ্পড় দিছি। দিনে নবী কয় আবু বকর রে সাক্ষী আসেনি? কয় নবী গো আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হইল আমার আল্লাহ দেখছে। জোরে কয় না সুবহানাল্লাহ। কে দেখছে? কে দেখছে? আমার আল্লাহ দেখেছে নবী। এমন সময় জিব্রাইল আসিয়া কয় নবী গো হা আল্লাহ সাক্ষী, আবু বকর অকারণে থাপ্পড় দেয় নাই, এই ইহুদি আপনারা গালি দিছে, আবু বকর সহ্য করতে পারে নাই, এই জন্য মারছে এক থাপ্পড়। আল্লাহু আকবার। সাক্ষী কে? আল্লাহ। জোরে কোন সাক্ষী কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর কি বলেছে? কই নবী গো আমার গালি দোক আমার কোনো সমস্যা নাই, আমার আঘাত করুক আমার কোনো সমস্যা নাই। নবী গো আমার আবু বকর, আমি আবু বকরে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় তবু আমার আফসোস নাই। আপনি তো রহমতের নবীর জীবনের চাইতে বেশি মায়া করি। নবী গো আমার সামনে আপনারা গালি দেয়, আমি আবু বকর তারে ছেড়ে দিতে পারি না। আল্লাহ সাক্ষী, বুঝেন নাই? আমার মাওলাই সাক্ষী দিয়ে দিল। নবী কয় আবু বকর, আবু বকর রে, ওরে আবু বকর শোনো শোনো, আবু বকর রে তুমি যে আমার দুনিয়াতে বন্ধু হবা, জান্নাতের মধ্যে বন্ধু হবা, কবরে বন্ধু হবা, ওই যে যারা মদিনাতুল মুনাওয়ারায় গেছে আমার নবীর পাশে রে আবু বকর সিদ্দিক ওমর ফারুক শুয়ে রইছে, সাথে আরেকটা খবর করা আছে, ওইটা হইল ঈসা রূহুল্লাহ। ঠিক কি না বলে? আরেকটা হাদিস হচ্ছে মাহাদি আলাইহিস সালাম, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। যাই হোক রে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ওই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে গেছে ব্যবসা করতে। বিল্লাহ, আরবের ব্যবসা কই করে কোন তো শাম সিরিয়া, সেখানে তারা ব্যবসা করে। ব্যবসা করতে গেছে পরে এক লোকে দেখা চেহারাটা দেখে মায়া লাগছে পরে তোমার নাম কি? আমার নাম আবু বকর সিদ্দিক।
আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা, ও তুমি আবু বকর সিদ্দিক, তুমি জামাটা একটু উঠাও না, আমরা একটু দেখি। কই মিয়া জামা উঠাও মুখা, আমি নরম টরম মানুষ, আমি জামা উঠাইতে চাইতাম না। কল না একটু জামাটা উঠাও। আবু বকর জামাটা একটু উঠাইছে, এই গায়ের জামাটা উঠাইছে। পরে এবার ওই ইহুদি আলেম বলতেছে, তুমি বুঝি মোহাম্মদের বন্ধু? সুবহানাল্লাহ কইতেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, কেমনে বুঝলেন আমি মুহাম্মদের বন্ধু? কয়, হা হা, তোমার নবীর কাছে একটা তিল আছে, তাওরাত জবুর ইনজিলের হাফেজ আমি ইহুদি আলেম, বড় আলেম, তাওরাত জবুর ইনজিলের আলেম, জবুরের আলেম। আমি দেখছি রে, মুহাম্মদের বন্ধু যে হবে তার নবীর পাশে একটা সাদা তিল থাকবে। ওইটা দেখা বুঝি নিও সে হলো রাহমাতুল নবীর একজন বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, দরুদ পড়িব, দরুদ পড়িব। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার নবী, আরো আছেন হযরত ওমর, আবু বকর সিদ্দিক। ঠিক কিনা কোন? যারা হাজী সাহেবরা গেছেন আজকের মাহফিলেও মাশাআল্লাহ ৩-৪ জন হাজী সাহেব আছে, এখানে মাহফিলেও আরো অনেক হাজী সাহেব আছে, আছেন না? নবীর রওজায় গেছেন না? সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার নবী, আরো আছেন হযরত ওমর, আবু বকর সিদ্দিক। দরুদ সালাম জানাই আমি, দরুদ সালাম জানাই আমি, মনের জ্বালা জুড়াবো, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, দরুদ পড়িব, দরুদ পড়িব। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব। আমার বন্ধুরা, আমার বাবারা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কয়, আল্লাহ জানায়া দেয়, নবী গো, দুনিয়াতে যারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলবো, আল্লাহ এবং রাসূলুল্লাহর ইতাআত করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে জান্নাত দিবেন। দ্বিতীয় নাম্বার, আবু বকরের মতন সিদ্দিকীনদের সাথে আমার আল্লাহ জান্নাতে দেখা করায়া দিবে। আবু বকর সিদ্দিক কান্দে, আরে নরম মনের একজন সাহাবী কান্দে রে, আবু বকর সিদ্দিক কান্দে। আমাদের আয়েশা কয়, আব্বা জান, ও আব্বা, বাবা কেন কান্দেন? আমার রাসূল যেটা বলেছেন আমি তো আপনার এটা বললাম, যারা ভাঙা অন্তর জোড়া লাগা দেয় আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আবু বকর কয়, মা কথা ঠিক, কিন্তু উল্টা চিন্তা করতেছি আমি। উল্টা কোনটা? কয়, কেউ যদি আমার দ্বারা ভালো অন্তর যদি ভাঙ্গা জায়গা, এটার কারণও কিন্তু ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগতে পারে। দেখছেন নি কারবারটা কি চিন্তা করছে? কারো ভাঙা অন্তর জোড়া লাগাই দিলাম, ঠিক আছে জান্নাত, কিন্তু আমি চিন্তা করি, আমি কামতেছি এই জন্য, যদি কারো অন্তর ভাঙ্গা জায়গা আমার কারণে, তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য মুসলমান ভাই ভাইয়ের সাথে কখনো মন ভাঙ্গা কথা বলবেন না। ভাই যদি আপনারে কথা দিয়ে উপকার করে, টাকা দিতে পারক আর না পারক, কিন্তু লেনদেনের ব্যাপারে ঠিক রাখবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ঠিক রাখবেন। যারা আপনাকে টাকা দিয়ে উপকার করে, জীবন গেলেও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। যদি ছিন্ন করেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আর আল্লাহ যদি সম্পর্ক ছিন্ন করে, আপ্যায়া আপ্যায়া জীবনে উন্নতি করা যাবে না, যাবে না, ঠিক না?
সে আবু বকর সিদ্দিক নরম মনের সাহাবী কান্দে, কারো অন্তর ভাঙা যাবে না। তুমি মৌলবাদ কইলা আলেমদেরকে, জঙ্গিবাদ কইলা আলেমদেরকে, রাজাকার কইলা আলেমদেরকে, কত আলেমের মন ভাঙলা। আল্লাহ তোমার মন, তোমার ক্ষমতা এমন ভাবে ভাঙ্গা দিছে, ভারতে যাওয়া লাগছে। কথা কয় না? এই জন্য আলেমদের মন ভাঙ্গ না। দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালি দিও না। এইখানে দাড়িওয়ালা দেখতেছো, তুমি জানোনি ও নিসুম মুসি মজুমদারিরা। মুসি মজুমদার চিনেননি? আলেম বিদ্যুষী, আলেম বিদ্যুষী মুসি মজুমদার। তাসলিমা নাসরিনের মার হইটার পিস্তল ভাই মনে হইতেছে। হ্যাঁ, এরপর মুফাজ্জলিয়া নাস্তিকের বাচ্চা নাস্তিক। এরারে আলেমদেরকে মন ভাঙ্গা ভাঙ্গা কথা কইছে, কয় আলেমরা রাজাকার, আলেমরা মৌলবাদ, আলেমরা জঙ্গি। কিন্তু কোনোদিন আলেমদের হাতে অস্ত্র দেখে নাই। আপনারা আলেমদের হাতে অস্ত্র দেখছেন? তবে একদিন অস্ত্র দেখছেন, এটা হইল কুরবানির দিন। হ্যাঁ ভাই, ঠিক আছে নি? একদিন আপনারা আলেমদের হাতে অস্ত্র দেখছেন, যেদিন আলেমদেরকে কেউ রাজাকার কয় না, জঙ্গিও কয় না, মৌলবাদও কয় না, সকলে পয়সা পাইও না, গরুটা জব করে দিয়ালাও, আইও তাড়াতাড়ি টাই না কয় গরুটা জব করে দিয়ালাও। ওই দিন সারা দেশে আলেমদের হাতে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুহতামিম মাদ্রাসা ছাত্রের হাতে ছুরিটা, সকলে তেলমাইকা খা, আইও খা, আইও খা, আমার গরু জবাই করো, আমার খাসি জবাই করো। ঠিক নেই? ও মা, ওই দিন জঙ্গিগুলি না খা। ও ওইটা জঙ্গি গুলি আলেমরা গরু জবাই করতো না, আর গরু জবাই না করলে তোরা খাইতে পারতি না। এ কথা কয় না রে মুসলমান ইমানদারা, এই পর্যন্ত কোরবানির ঈদ ছাড়া এই দেশে যত গন্ডগোল হয়েছে, মারামারি, কাটাছিনি, কুবাকুবি হয়েছে, কোনো আলেমদের হাতে রামদাও আর বন্দুক পাওয়া যায় নাই। ঠিক না? তো আলেমরা জঙ্গি হইল কেমনে? আলেমদের কত মন ভাঙছো, আলেমদের কত মন ভাঙছ। একজন আলেমের মূল্য তুমি বুঝলা না। আলেমদেরকে তারা সম্মান দেয় না, এরা কখনো সুসন্তান হতে পারে না। কথা কন না কান? মসজিদের ইমাম হোক সম্মান দিবেন, এইটা বেশটা কমান। মসজিদের ইমাম হোক সম্মান দিবেন, খতিব হোক, মুয়াজ্জিন হোক সম্মান দিবেন, দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এ মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। এখন তো নবী নাই, আসল ওলামায়ে কেরাম, বন্ধুত্ব রাখলে ওলামায়ে কেরামের সাথে রাখেন, কিন্তু আলেমদের মন ভাঙ্গা যাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালাকে রাজাকার মৌলবাদ বলে মন ভাঙ্গা যাবে না। মন ভাঙ্গা জাহান্নামে যাবা। কথা কয় না কেন? মন ভাঙ্গা কোথায় যাবা? জাহান্নামে যাবা। আল্লাহ তাআলা কি কয়? ওয়াত্তাকুন আল্লাহ তাআলা বললেন, ওই জাহান্নাম কি ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো, যে জাহান্নাম আমি আল্লাহ কাফেরদের জন্য বানালাম। যদি মুসলমানের সন্তান হইয়া ইহুদি নাসারাদের মতন গান বাজনা করে, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে, বোঝা লাগবে মুসলমান ঠিক নামে, মুসলমান কামে নয়, জাহান্নামে যাওয়া লাগবে কাফেরদের সাথে। দেন আমাদের হাসর নাসর কাফেরদের সাথে করায়া দিয়েন কে? মাওয়াজে সিরাজিয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, আমার সিরাজি সাহেব বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, ওনার কিতাব মাওয়াজে সিরাজের মধ্যে লেখে, বেনামাজির হাসর নাসর কিন্তু কাফেরদের লোক হইব। কাফেররা যেমন নামাজ পড়ে না, বেনামাজিরও নামাজ পড়ে না। ও আমার বাবারা, ভাইয়েরা, আপনি মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথা সত্য হবে। আপনি মানেন আর না মানেন, আলেমরা কোন হাদিস দিয়ে বয়ান করে তাদের কথা সত্য হবে। যেই ছেলে নামাজ পড়ে না, ওই ছেলে আপনার আপন হতে পারে না। আপনি ফাও ওই ছেলের লেগে আপনি চিল্লাইতেছেন, এটা করতেছেন, সেইটা করতেছেন, কাম হইতো না। যেই ছেলে নামাজ পড়ে না, মিথ্যা কথা কয়, সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, বাপ মাকে সম্মান করে না, বড় ভাইকে সম্মান করে না, পাড়া প্রতিবেশীকে সম্মান করে না, ওই সন্তান আপনার আপন নয়। বিয়াদব সন্তানের কারণে বাপ মা জাহান্নামে যাওয়া লাগতে পারে, নেককার সন্তান হইলে বাপ মা জান্নাতে। তখন ঠিক না? কিন্তু আমাদের সমাজে যেই ছেলে মিশা কথা পারে, বাপ মায় তার কথা গুরুত্ব দেয়, আর যেই ছেলে সত্য কথাটা কইয়া না, তারে হগলে মিশা কথা বানাইলা। আছে না নাই? আমার কথা কন আছে না নাই? এ মুসলমান ইমানদাররা,
ভালো করে গান লাগান, কারো মন ভাঙা যাবে না। কিন্তু মুসলমান ভালো করে গান লাগান, মন ভাঙা বুঝিনি, কোনো আল্লাহওয়ালা নবীওয়ালার মন ভাঙা যাবে না। আবু বকর কয়, হে রে আয়েশা, আমার মা কলিজার টুকরা আয়েশা, মা বুঝছেন নিজের মেয়েরে মা কয় না, মহব্বত করে কিতা কয় মা কয়। আমার তাদের সন্তান আছে কি কই, বাচ্চারে ছেলে বাচ্চা হইলে আব্বা বাবা কই, কইনি বাবা কই, ছেলে মেয়ে হইলে মা কই, কইনি। এ রে মা আয়েশা, ঠিক বলছো, ভাঙা অন্তর জোড়া লাগালে জান্নাত পাওয়া যাবে, কিন্তু অন্তর ভাঙলে জাহান্নামে যাওয়া লাগবে রে মা। এই জন্য আমি আবু বকর কান্দি। ওই আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী একজন সাহাবী। আবু বকর সিদ্দিকের মতন যারা দুনিয়ার জমিনে জিন্দেগি উপস্থাপন করবে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে, তাদেরকে আবু বকরের লগেও জান্নাতে আমার মাওলা দেখা করায়া দিবে, এমনকি বন্ধু বানায়া দিবে। তো কেমন সিদ্দিক আকবর? নবী আলাইহিস সালাম মেরাজ থেকে আসলেন, আসার পরে মক্কা মুআজ্জামায় হেলান দিয়া এইভাবে ডান হাতে তালুতে মাথাটা রেখে এইভাবে হেলান দিয়া রয়েছে। এমনি আবু জাইল্লা আইছে, আবু জাইল্লা, আবু জাইল্লার চিনেননি? আবু জাইল্লার বাড়ি তো টয়লেট হয়ে রয়েছে। আরে বাপরে, টয়লেটের ওখানে কি আমার একখানটা গেলে আরেকখানটা রাস্তা পাই না, আমার কোন দাইছি জানি কইতে পারি না, ঠিক নেই? হাজি সাবরা যারা গিয়ে আইছে, হ্যাঁ আবু জাইল্লার বাইক যে না বারে এত যাকে তো হিসু করে দিয়ে যা আবু জাইল্লা। এ আবু জাইল্লা এক ইয়া মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। আরে আবু জাহেল তো আর সাল্লাল্লাহু সাল্লাম কইতো না, আমরা তো কখন লাগবো, কারণ নবীর প্রতি দুরূদ পড়লে গুনাহ মাফ করে দেয় কে? নবীর প্রতি দুরূদ করলে রহমত বরকত নাজিল করে দেয় কে? নবী কয় আমার প্রতি যে বেশি বেশি দুরূদ পড়বে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরজ का उठना, चांद चमकना, आपसे सारा सदका आपका, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। मरहबा या मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। मरहबा কইতেন না? নবীর প্রেমে নাতে রাসূল ভালো লাগে না? এই গান বাজনা না শুন না, এই নাতে রাসূল শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, আলেমদের কোরআন সুন্নাহর ওয়াজ শুনেন, ঈমানের নূর পয়দা হবে। কথা কোন ঠিক কি না? এ মুসলমান ইমানদাররা, আরে আমরাও তো এখনো নামাজ হইব, নামাজও তো না এখনো নামাজ হইব, নামাজের সময়ও দেওয়া হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন। এ মুসলমান, আবু বকর সিদ্দিক, ওমা আমি কইছি নামাজের সময় দেওয়া হইব, তারা এটা কিটা সময় তো দেওয়া হবে না, মানে বুড়া মানুষ আর কি, ওই যে এটা মনে হয়েছে আর কি, এটা বুঝিলি এটা হয়েছে বুড়া মানুষ, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমিন কম। মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিকা রাসূল, কেমন সিদ্দিক? আবু জাহিল্লা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুআজ্জামায় আছে মেরাজের পরের দিন। এবার আবু জাহিল্লা একে মুহাম্মদ, আপনার নতুন নতুন কথা আসেনি, তুমি তো নতুন নতুন কথা কও, প্রতিদিন হইলেও তো নতুন কথা কও। আচ্ছা আমার রাসূল কি নতুন কথা বানায় কয় না আল্লাহর দেওয়া কথা কয়? আমার মাওলার দেওয়াই তো কথা কয়, ঠিক না কোন? এবার রহমতুন নবীকে, হ্যাঁ আজকেও নতুন কথা আছে। কি কথা? গত রাত্রে আমার মাওলার সাথে আমার মেরাজ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ হয়েছে মানে কারে গত রাতে বাইতুল্লাহ থেকে ইয়াসরিব গেছি, মাদায়েন গেছি, তুর সিনাই গেছি, বাইতুল মাকদিস গেছি, বাইতুল মুকাদ্দাস থেকে তারপরে প্রথম সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম আরশে মুআল্লায় গিয়া মাওলার সাথে দিদার কইরা আমার উম্মতের লাগি হাদিয়া নিয়া আবার আমি দুনিয়াতে চলে এসেছি মক্কা মুআজ্জামায়। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহিল্লা কই আগে ভালো আছিল, এখন দেখি আগে আধা পাগল আছিল, এখন দেখি পুরা পাগল।
নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা আমার নবী পাগল না আবু জাহিল্লা পাগল? কথা কয় না, এটা আমার রসুল পাগল না আবু জাহিল্লা পাগল? আবু জাহিল্লা পাগল, পাগলের ঘরের পাগল, কথা কয় না খা। হ্যাঁ, মক্কায় আবু জাহেলের বংশধর কিছু আছে, গাড়তেরা মানুষ, কিন্তু মদিনায় যারা গেছেন কই পারবেন মদিনার মানুষ সোনার মানুষ, কারণ মদিনায় আমার রহমতের নবী শুয়া রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার লগে ধাক্কা লাগিয়ে দেখেন, আহারে আপনার সরি বলবে, আপনাকে দোয়া কইরা দিবে। আর মক্কায় কিছু আছে ধাক্কা খাইলে ওমা হেঁটে তো খালার খালা ঠুট হয়েছে মোটার ঘরের মোটা, এতে যেমনে চাই মনে ডিপ জ্বললে মাইরা লই বহন, হ্যাঁ এমনি খাওয়ান করে যায় ওই খিটারে খাইছে মানে ব্যাটারি বাইরে করে যায়। আবু জাহেলের বংশধর কিছু রয়েছে তো, কথা কয় না, কথা কয় না। এই দেশে যারা আলেমদের দিকে চোখ ছিটকাইয়া চায়, নাক ছিটকাইয়া চায়, আলেমদের লগে যারা চোখ রাঙায় কথা কয়, বুঝা লাগবে এটা আবু জাহেলের নাতি হুতি, ঠিক কিনা কম? হ্যাঁ, মুসলমান ইমামদারেরা আবু জাহেল কইটা কিতা কইল, হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে আরো সে মহল্লায় 7-8 মাস 7 জমি কিতা কয় এটা? মোহাম্মদ বলতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মোহাম্মদ ঠিক আছে তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়া থাকো তো মুকাদ্দাসে কিতা কিতা আছে আমারে কও। রহমতুল নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে গেছি, ইমামতি করছি, সমস্ত নবীদের ইমামতি করছি, আমি তো বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা আছে আমি তো আর গন্তাম গেছি না। আচ্ছা আমগর ইমাম সাহেবরে যদি আপনারা কইন, এলাকার ইমাম সাহেব যদি আপনারা কইন তো হুজুর খন তো মসজিদে কয়টা টাইলস লাগছে, কইতার বল উনি কইব আল্লাহ রে কি প্রশ্ন জিজ্ঞেস করলো, আমি কি টাইলস গন্তাম আইছি? আমি এসে ইমামতি করতাম, টাইলসও গন্তাম আইছি না। রহমতুল নবীকে আল্লাহ আবু জাহেল আমার জিগা বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা আছে, আল্লাহ আমি তো কিতা কিতা আছে গন্তাম যায় নাই, আমি গিয়েছি তোমার হুকুমে মেরাজ হয়েছে, সেখানে সমস্ত নবীদের ইমামতি করেছি। আল্লাহর কাছে মনে মনে কইতাছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, জিবরাইল কোথায়? কয় আমি সিদরাতুল মুনতাহায়, যা যা বাইতুল মুকাদ্দাসে যা, বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে মক্কা মুআজ্জামায় তুলে দাও। জিবরাইল আইতে মনে 1 ঘন্টা দেরি হয়েছে, কথা কয় না, আধা ঘন্টা 15 মিনিট 10 মিনিট মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইলের কয় শত নূরের পাখা? 600। কয় শত? 600 নূরের পাখা। দিনের নবী কয় আমার বয়স যখন 33 তখন আমি জিবরাইলকে সশরীরে দেখছি। এরপরে আমার বয়স যখন মেরাজে নেওয়া হলো, মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় আমি জিবরাইলকে সশরীরে দেখছি 600 নূরের পাখা। সূরা আন-নাজমের তাফসীরের মধ্যে আসছে রহমতুল নবীকে আমার জীবনে 2 বার জিবরাইলের সরাসরি দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? একদিন জিবরাইল আয়া কয় নবী গো, ও নবী রহমতুল নবী, নবী কয় জিবরাইল তোমার তো আল্লাহ পাক 600 নূরের পাখা দিছে। আচ্ছা ঠিক আছে জিবরাইল, আমি চাইছিলাম তোমার পাখাগুলি কদ্দুর দেখতাম, তোমার এই কদ্দুর দেখতাম। জিবরাইল কয় নবী গো সামনের দিকে একটু তাকায়া থাকেন। তো সামনের দিকে তাকায় রইছে, হঠাৎ করে একটু আগে অন্ধকার হয়ে গেছে গা, আবার ফর্সা হয়ে গেছে গা। জিবরাইল কয় হুজুর আমারে দেখছেন নি? না তোমার কি দেখছি, কিছু অনুভব করতেন পারেন নাই? কয়েকটা অনুভব করছি, তুমি যখন বলতো সামনের দিকে তাকাই থাকেন, আমি সামনের দিকে তাকাই রয়েছি, হঠাৎ করে দেখছি দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে গা। হুজুর এইটাই আমি জিবরাইল, আমি পুরাটা শরীর লইয়া দেখাইতাম পারছি না, আমার 600 নূরের পাখা, শুধু একটা পাখা খালি খুলছিলাম, আসমান ঢাকা পড়ে গেছে। এইভাবে 600 নূরের পাখা দিলেন কে? ওই জিবরাইল বুঝেন নাই কেমন গতি আইছে। জিবরাইলের গতি কত প্রকার ও কি কি আজ যা কোয়ার টাইম নাই, বহুত ওয়াজ হইছে। আমিন কোন? আমার বাবা এই হাদিসটা আমি শেষ করি। জিবরাইল ডান হাতের তালুতে গনিয়া বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়ে আইছে। নবী গো এই দিকে তাকান। আবু জাহেল প্রশ্ন করলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কি কি আছে ভিতরে বাহিরে? নবী গো এই না বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়ে আসলাম, আমি এক এক সাইড করে ঘুরাবো, আপনি গনে গনে বলে দিবেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে বাহিরে কি কি আছে। সুবহানাল্লাহ কইতেন না? রহমতের নবী আবার গনে গনে বলে দেয়, ডাইনে এই জিনিস আছে, বামে এইগুলি আছে, ভিতরে এইগুলি আছে, বাহিরে এইগুলি আছে। এইভাবে বলতেছে। আবু জাহেল কয় ঠিক হইতো কইতাছে, ইন্টারভিউ তো ঠিক আছে, ইন্টারভিউ উত্তর তো ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম ইন্টারভিউ তো ঠিক, কিন্তু তুমি তো আসলে একটা জাদুকর। নাউজুবিল্লাহ কর না, দেখছেন নি কারবারটা? কয় বুঝছি ঠিক আছে, আসলে তুমি একটা জাদুকর। কারণ তার কপালে তার হেদায়েত নাই। দিনের নবীর কাছ থেকে আবার আবু জাহেল চলে গেল। জায়গা আবু জাহেল কই দেখছেন নি কারবারটা? ও বলে ভাই তো মুকাদ্দাস গেছে, সত্যমাসন বলে পারে দিছে, জান্নাত জাহান্নাম বলে দেখে আইছে, আবার সময় আল্লাহ বলে গেছে। এটা কোনো কথা? এই কথা কইতে 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 হাঁটতাছে, সামনে গিয়া দেখে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ভাইয়া আবু বকর শুনছো, তোমার সাথী মোহাম্মদ পাগল হয়ে গেছে গা। কই কি পাগল হয়ে গেছে গা? আরে তোমার সাথী বললো গত রাতে নাকি মেরাজ হয়েছে, বাইতুল্লাহ গিয়েছে, মাদাইন গিয়েছে, ইয়াসরিব গিয়েছে, তারপরে আরশে মুআল্লায় গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখছে, সপ্তম আসমান পাড়ি দিয়ে গেছে। এটা কোনো কথা? আবু বকর কয় আমার নবী কি সত্য বলছে? নিজের মুখে বলছে? আরে বেটা নিজের মুখে শুই নাইছি। আবু বকর কয় আমার রসুল যাহা বলেছে সত্য বলেছে, মিথ্যা বলে নাই। তখন আবু জাহেল কি করছে জানেন? আবু জাহেলকে হ্যাঁ বুঝছি তুমিও সেই দলের। আমার দেশে কিছু সমাজের লোক আছে, আপনার লোক যদি কথা টথা না বনে তখন কে হ্যাঁ বুঝছি তুমিও সেই দলের। কথা কন না খা, আপনি সমাজ ও পরিবারে উচিত কথা কইয়া দেখেন, আপনার সবচেয়ে বেশি শত্রু মনে করবে। আপনার ঘরে সত্য কথা কইছেন, আপনার মার কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে বিশ্বাস করতো না, কারণ এরা নিজেরা যে মিথ্যাবাদী, আপনি একজনকে মিথ্যাবাদী বানাইব হগলে মিল্লা। কথা কন ঠিক কিনা? পরিবারের সমাজে অধিকাংশ মানুষ যদি মিথ্যাবাদী হয়, আপনি একজনের সত্য কথা কইয়া খারাপ থাকতে পারতেন না। ঠিক নেই বাজার? থাকতেন পারতেন না, কারণ মিথ্যাবাদী মিথ্যাবাদী। কারণ মিথ্যাবাদী অন্তরে কিন্তু আল্লাহর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? যে মিথ্যাবাদী তার যা মন চায় তা করতে পারে, যা মন চায় তা বলতে পারে। বর্তমান সমাজে মিথ্যাবাদীদের কথায় মানুষে উঠে আর বসে, যে সত্য কথা বলে তার ঘরের মানুষ, সমাজের মানুষ শত্রু মনে করে। তুমি শত্রু ভাবলে ভাবতে পারো, কিন্তু আল্লাহ রাসূলের কাছে আপন যারা সত্য কথা বলে। কথা কোন ঠিক কিনা? এটা বুঝা রেখো, তুমি মিথ্যা কথা কইয়া দুনিয়াতে ছাড় পাইলা, আল্লাহ রাসূলের কাছে তুমি ছাড় পাইবা না। এটা জানা রেখো, মরণ লাগবো তোমার একদিন, একদিন তোমার মরণ লাগবো। যাদের জন্য মিথ্যা কথা বলতেছো ওরা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। একটা মিথ্যা কথার কারণে ৭,০০০ বছর কমপক্ষে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোনো কোনো কিতাবে ৭ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি ছেলের লেগে মিথ্যা কথা কন, আপনি এক ছেলের থেকে মিথ্যা কথা কই, আরেক ছেলের লোকে মিথ্যা কথা কই, একজন আরেকজন ঠকাইতেছেন, মেয়ের লেগে মিথ্যা কথা কন, একজন লেগে আরেকজন মিথ্যা কথা কই, ওকে এখানে টাক্কর হিয়ানো, ইহানে করতাম হিয়ানো লাগাইয়া দরবারটা বাড়াইতেছেন। মনে রাখেন, আপনি নামাজ পইরা বুজুর্গি দেখাইয়া জান্নাতও যাইতেন পারতেন না। আপনি যতই কন আমি আপনি ইমানদার, আপনি বালা, আল্লাহ জানে আপনার ভিতর কালা। কথা কন ঠিক কিনা? কিছু লোক আছে না কয় আমার তে বালা কেউ নাই, আমার ফুতায় তেতে বালা কেউ নাই, অথচ ফুতে গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, চুরি করে, বাটপারি করে, সিটারি করে, তোতে বালা হইল কেমনে? ওই সন্তান আপনার ভালো যে নামাজ পড়ে সত্য কথা কয়, কিন্তু সমাজে পরিবারে সত্য কথা কইলেই তো আপনি শত্রু মনে করুক, যা মনটা তা মনে করুক, আমার আল্লাহ রাসূল আমাকে আপন করে নিলেই দ্যাটস এনাফ, যথেষ্ট। কথা কন ঠিক কিনা? আবু বকর কি কইল? ও তুমিও হেই দলের। আবু বকর কই এই দল আর হেই দল যেটাই কস, কিন্তু আমার রসুল জীবনে মিথ্যা কথা কয় নাই, আমার রসুল যেটা বলেছে ওটাই সত্য। আবু জাইল্লা গেল গা কেন? কথা বলছে না, এই জন্য গেছে গা। আবু বকর সিদ্দিক দৌইরা রহমতের নবীর কাছে গেছে। নবী আমার, আবু জাহেল আমারে কি কয়? কি কয়? আবু জাহেল কয় আপনি নাকি গত রাতে মেরাজে গেছেন বাইতুল্লাহ থেকে ইয়াসরিব, মাদায়ান, তুর সিনায়। নবী গো বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সপ্তম আসমান পানি দিয়া জান্নাত জাহান্নাম দেখে সিদরাতুল মুনতাহায় আরশে মুআল্লায় গেছেন। আবার নাকি আপনি চলে এসেছেন রাতের কিছু অংশের ভিতরে। নবী কয় আবু বকর তুমি কি মনে করলা? আবু জাহেল যেই কথা কইছে তুমি কি মনে করলা? আবু বকর কয় সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাহা বলেছেন তা সত্য, আমি আবু বকর কোনো সন্দেহ করি না। দিনের নবীকে আবু বকর আজকে তুমি একটা পুরস্কার পাইবা, আজকে এমন একটা পুরস্কার পাইবা কিয়ামত পর্যন্ত মানুষেরা তোমাকে ওইভাবে পুরস্কৃত করবে। কয় কি? কয় তোমার নাম এতদিন ছিল আবু বকর, এখন থেকে তোমার নাম আবু বকর নয়, এখন থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আবু বকর
তো আমার উম্মতরা তোমার নামটা শ্রদ্ধা করে স্মরণ করবে। আবু বকর, আবু জাহেল বিশ্বাস করে না মেরাজের ঘটনা, তুমি বিশ্বাস করো না সর্বপ্রথম। আবু বকর রে, তুমি দুনিয়ারও সাথী, জান্নাতের সাথী, আখিরাতেরও সাথী। আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার আল্লাহ জানা দে, কথা মনে আসেনি, আমার আল্লাহ জানা দে 1 নাম্বার আল্লাহ নবীর আতাত করলে আমার নবীর সাথে জান্নাতে বন্ধু হবা। 2 নাম্বার আবু বকরের লগে বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 3 নাম্বার ওমরের মতন। সুবহানাল্লাহ কোন না? 3 নাম্বার হলো ওমরের মতন ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমাদেরকে বন্ধু বানা দেবে। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, ওই শুহাদায়ে কেরামের সাথে জান্নাতের ভিতরে বন্ধু বানায়া দিবেন কে? এই মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। 4 নাম্বার আমাল সালেহ, নেককার ব্যক্তিবর্গ, বুজুর্গানে দিন দুনিয়াতে আলেমদেরকে ভালোবাসতেন। হাসান নাসর আলেমদের সাথে হবে। দুনিয়াতে হক্কানে পীর মাশায়েখ দেরকে ভালোবাসতেন। আড়াই বাড়ি দামতি সোনা গান্দা নাগারে ফুরফুরা সরসিরা চোর মুনাই উজানি হাটহাজারি মেখন শাহজালাল শাহপরান, তাদেরকে আপনারা ভালোবাসতেন। আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, ভাসবো, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে প্রতিবাদের দরকার আছে না নাই? মাজারের নামে ভণ্ডামি করলে প্রতিবাদের দরকার আছে না নাই? মাজারে 1 টাকা দেওয়া জায়েজ নাই। যদি মাজার সংলগ্ন মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেখানে দেন, কিন্তু টাকা দিতে হবে মসজিদ এবং মাদ্রাসায়। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যারা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। আপনারা কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জে আরো অনেক ওলামায়ে কেরাম আছে, আপনারা জানেন, চিনেন। রসুল কি কোথাও বলেছেন মাজার বানো জান্নাতে ঘর হবে? বলেন কোন আলেম বলেছে? কেউ বলেছে? একটা জাল হাদিসও কেউ বলতে পারবে না যে রসুল কইছে মাজার বানো জান্নাতে ঘর হবে। কিন্তু রসুল বলেছেন যারা দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। তাহলে যারা নবীর আশিক হবে, তারা মসজিদে টাকা দিবে, মাজারে নয়। তারা মসজিদে টাকা দিবে, মন্দিরে নয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আমার উসলার ব্যক্তিবর্গ, তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। जन्नते मिले के जाएगी, जन्नते मिले के जाएगी, चाहते रसूल की आहा माया घेरा रंगीन पृथिवी, নয়তো সুখের খনি। জান্নাতে চিনো সুখের ঘর, যদি জানতে হগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক না কম? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাহাজ নেয়ামত পার। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। এই দুনিয়াটা সুখের জায়গা নয়, সুখের জায়গা হলো কোথায়? জান্নাতে। ওই জান্নাতি বুজুর্গদের সাথে আমার আল্লাহ দেখা করায়া দেবে, আল্লাহওয়ালাদের সাথে আমার আল্লাহ দেখা করায়া দেবে। শুধু দেখা নয়, জান্নাতে বন্ধু। তাহলে আয়াতের বিষয়বস্তু বুঝতে পারলাম। সূরা আন-নিসার 69 নম্বর আয়াত। 2টা কাজ যারা করবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত যারা করবে, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আন নাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i
الصالحين وحسن أولئك رفيقا আল্লাহ কয় চার প্রকার লোকের সাথে তোমাদেরকে আমি আল্লাহ বন্ধু বানায়া দেব, তাও জান্নাতের ভিতরে। যারা আল্লাহ নবীর ইতাআত করবে, এক নাম্বার তাদেরকে নবীদের সাথে জান্নাত, ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের লোকে জান্নাত, নবীদের সাথে জান্নাত। দ্বিতীয় নাম্বার সিদ্দিকীনদের সাথে জান্নাত, আবু বকরের মতো সিদ্দিক। তৃতীয় নাম্বার শুহাদায়ে কেরামদের সাথে জান্নাত, সুবহানাল্লাহ কইতেন না? শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে বদর, ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের ঝান্ডা নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ছে, ইসলামের কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য যারা জীবন দিয়েছে, ওই শুহাদায়ে কেরামের লগে জান্নাত। 3 নাম্বার। 4 নাম্বার আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গদের সাথে আল্লাহ জান্নাতের ভিতরে বন্ধু বানায় দেবে। কাজ করা লাগবে, জোরে কোন কয়টা? আস্তে কোনটা? কয়টা? একটা হলো আল্লাহর ইতাআত, আল্লাহ হলো নবীর ইতাআত। আল্লাহ হলো আল্লাহর বিধান, একটা হলো নবীর তরিকা, একটা হলো আল্লাহর বিধিবিধান নবীর তরিকা। অর্থাৎ ভালো করে খেয়াল করেন, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, আল্লাহ যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেওয়া। তদ্রূপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেওয়া। এই দুইটা সমন্বয়ে যারা কাজ করবে, আল্লাহ তাআলা দুইটার বিষয়ে যারা কাজ করবে, আল্লাহ তাদেরকে 4 প্রকার ব্যক্তির সাথে জান্নাতে দেখা করায়া দিবেন। ওয়াদাকার, জোরে কয় না ওয়াদাকার। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، এই হলো আজান। আমার কইছে 2টা খুললি হইতাম, 4টা খুললি হয়ে লিছি। হ্যাঁ ঠিক আছে নি, যুবকদের আবদার ছিল। আল্লাহ তাআলা কবুল করুক। মুসাফির মানুষ, ইনশাআল্লাহ আমি দোয়া করবো আপনাদের জন্য। আজানের সময় হয়ে গেছে, 2 মিনিট আছে ইনশাআল্লাহ। আমি তো মুসাফির, আমি কসর পড়তে হবে, আমার কসর পড়তে হবে। আপনারা জামাতে আদায় করবেন ইনশাআল্লাহ। কোন নামাজ সারা যাবে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বর্ষিত মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন।